ঢাকার বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হয়েছে নাসির আলী মামুনের ৬৫তম একক চিত্রশিল্প প্রদর্শনী শতবর্ষে সুলতান। এতে নাসির আলী মামুনের তোলা চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৮টি আলোকচিত্র স্থান পেয়েছে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। শুক্রবার সন্ধ্যা ৬টায় বেঙ্গল ফাউন্ডেশন ও এইচএসবিসি বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এতে উপস্থিত ছিলেন শিল্পী মনিরুল ইসলাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং এইচএসবিসির বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান। আলোকচিত্রী নাসির আলী মামুন বলেন, মাটি ও প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া মহিমান্বিত শিল্পী এস এম সুলতান। আমিও আমার ক্যামেরা তাকে নিঃশব্দে অনুসরণ করেছি। কাজটি সহজ ছিল না, তবে তার শিল্পকর্ম ও জীবনযাপনের যৌথ দৃশ্য ধরে রাখার জন্য এটি ছিল আমার প্রণোদিত চেষ্টা। তার জীবনের রহস্য উন্মোচনের চেষ্টা করে একাত্ম হওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশের সব জায়গায়, পৃথিবীর বিভিন্ন শহরে প্রবাসী বাঙালি যারা অনলাইনে সংযুক্ত আছেন, তারাও কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত আছেন। কাজেই তাদেরকেও আমরা স্বাগত জানাই। এস এম সুলতান সম্পর্কে আমার অনেক অনেক স্মৃতি, সেটা বলার জায়গা এখানে না। আমি যেটা বলতে চাই, আজকে আমাদের প্রধান অতিথি আছেন যিনি বাংলাদেশের সমস্ত ব্যাংকের অভিভাবক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের প্রিয়জন। আজকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে সারা জীবন, এই যে ৫৪ বছর একজন সাধারণ দৃশ্যশিল্পী হিসাবে এই যে আমি বিশিষ্ট মানুষদের উপরে অনেক কাজ করলাম, কবি, সাহিত্যিক, লেখক, রাজনীতিবিদ, সঙ্গীতকার, নানা বিশিষ্টজনদের, তাদের শুধু ছবি নয়, তাদের হাতের লেখা চিঠি, পাণ্ডুলিপি, ডায়েরি, এমনকি যারা ছবি আঁকেন না, বিখ্যাত মানুষ, তাদের দিয়ে ছবিও আমি আঁকিয়েছি। এই বেঙ্গলে তাদের উপরে একটা এক্সিবিশন হয়েছিল আমার কালেকশানে ২০১২ সালে এবং ২০১৪ সালে, এবং লিটু ভাই এত ইমপ্রেস ছিলেন যে সেই প্রদর্শনীতে আমি ২ মিনিটে শেষ করব। সেই প্রদর্শনীতে ফ্রেম, রশিয়ার সমস্ত কিছু বেঙ্গল করেছিলেন, বেঙ্গলের অর্থায়নে। সেই প্রদর্শনীতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিল, এস এম সুলতানের ছবিও এখানে ছিল। যেটা আমি বলতে চাই যে বাংলাদেশে আমি ১৯৭৭ সালে যখন প্রথম প্রদর্শনী করলাম বাংলা একাডেমিতে, তখন দর্শকদের খাতায় দেখলাম যে একজন দর্শক লিখেছে আমার ছবি দেখে, এখন থেকে ৪৮ বছর আগে, সব কিছু নিয়ে যেতে চাই জাদুঘরে। তখন চট করে আমার মধ্যে বিদ্যুতায়িত হলো যে আমার ছবি তো তাহলে জাদুঘরে যেতে পারে। তখন থেকে জাদুঘরের কনসেপ্ট, জাদুঘরের চিন্তা আমার মনের মধ্যে এলো, এবং বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে আমি বলেছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশের প্রথম সারির শিল্পীদের নাম ধরলে এস এম সুলতান অবশ্যই প্রথম কাতারে থাকবেন। যে জিনিসটা আমরা একটা সবসময় দেখেছি ঐতিহাসিকভাবে, আর্টিস্টরা সাধারণত ওনাদের জীবনকালে সমাদর, আর্থিক সমাদরকে পান, ওনারা পুরস্কৃত হন পরবর্তীকালে ওনাদের অ্যাবসেন্স, এবং সুলতান হয়তো সেখানে ব্যতিক্রম কিছু নয়। আমরা ইউরোপিয়ান আর্টেও যেটা দেখি একই জিনিস, আর্টের সমাদরটা হয় বর্তমানের চাইতে, এবং এটা একটা কেন জানি না, বাট এটা একটা ভালো দিক হচ্ছে যে অর্থনীতির সাথে আর্টের একটা সম্পর্ক আছে। আমাদের লিটু ভাই অনেক আর্ট কালেকশন করেছেন। মূল্যস্ফীতির কথা বললেন, আর্টের মূল্য কিন্তু মূল্যস্ফীতির চাইতেও বেশি বাড়ে। কাজে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, আর্ট এখানে বিনিয়োগটা কিন্তু একটা ভালো বিনিয়োগ। এটা কিন্তু শুধুমাত্র আমি আর্ট পছন্দ করে করলাম সেটাও শুধু নয়, এটা একটা আর্থিক বিনিয়োগের দৃষ্টিকোণ আছে, যেটা কেউ কিন্তু রিগ্রেট করবেন না। আমি দেখছি যারাই কিনেছেন, যারাই এটাকে ধরে রেখেছেন, এটা কিন্তু একটা ভ্যালু অ্যাড করে যাচ্ছে, এবং এটা কিন্তু মূল্যস্ফীতির চাইতেও দ্রুত হারে ভ্যালু অ্যাড করছে, অর্থাৎ রিয়েলটা সে বাড়ছে। কাজেই এটা শুধু বাংলাদেশ কনটেক্সট নয়, এটা সারা বিশ্বেই এই প্রবণতাটা আছে, এবং এটা থাকবে। কারণ যে জিনিস স্বল্প সেটার দাম সবসময় বাড়বে।
কমবে না। কাজে আমি যে জিনিসটা মেসেজটা দিতে চাচ্ছি যে আর্ট আর সম্পদ দুটো কিন্তু জড়িত পরস্পরের সাথে। সম্পদশালী ব্যক্তি ছাড়া আর্ট কমিশন হতো না। তিনি আরও বলেন, সংস্কৃতি চর্চায় পৃষ্ঠপোষকতার বড় প্রয়োজন আছে। বেঙ্গলের মতো আরও প্রতিষ্ঠান এগিয়ে এলে ভবিষ্যতের সুলতান জয়নুলদের জন্ম হবে। চিত্রশিল্পের প্রতি আমার গভীর অনুরাগ রয়েছে। এই প্রয়াসে সামিল হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সুলতানের একটি সংক্ষিপ্ত জীবনী পাঠ করে বলেন, নাসির আলী মামুন জীবনের একটি বড় সময় সুলতানকে উৎসর্গ করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। এই প্রদর্শনী আমাদের সুলতানের জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে। শিল্পী সুলতান পুরো নাম সৈয়দ মোহাম্মদ সুলতান, নাম লাল মিয়া। জন্ম নড়াইলের মাছিলুদিয়া গ্রামে। পিতা মাতার একমাত্র সন্তান। বাবা শেখ মেসের আলী। তার পেশা ছিল রাজমিস্ত্রির পোস্তাকার। কৃষিকাজও করতেন। অভাব অনটনের জীবন ছিল তাদের। সংসারে রোজগারের জন্য সুলতান ও বাবাকে সাহায্য করতেন। স্কুলে পড়াশোনা করলেও সুলতান বেশি দূর অগ্রসর হতে পারেননি। শৈশবকাল থেকেই সুলতানের মধ্যে আঁকের দিকে একটা ঝোঁক দেখা গিয়েছিল। সে সব দেখে শুনে বুঝে সেই সময়কার জমিদার ধীরেন্দ্রনাথ এবং নড়াইলের জমিদার তাকে সাহায্য করে সুলতান চলে গেলেন কলকাতা। কিন্তু তার পড়াশোনার পরিধি বা যে জায়গায় তিনি পৌঁছেছিলেন তাতে তার পক্ষে আর্ট কলেজে ভর্তি হওয়া সম্ভব ছিল। কিন্তু সে সময়ের এক বিখ্যাত শিল্প সমালোচক, সে সময় পুরো উপমহাদেশের বিখ্যাত শিল্প সমালোচক শাহেদ সোহরাওয়ার্দীর সাহায্যে তিনি ম্যাট্রিক পাস না করে কলকাতা আর্ট কলেজে ভর্তি হতে পেরেছেন। কিন্তু তখন তার সতীর্থ বন্ধুরা ছিলেন জয়নুল আবেদিন, কামরুল হাসান, আমিনুল হক, এই ধরনের শিল্পীরা। কিন্তু তিনি বেশি দিন থাকেননি। 3 বছর পরে সেখান থেকে পালিয়ে যান। তিনি আগ্রা, দিল্লি নানা জায়গায় ঘুরে ফিরে 1946 সালে কাশ্মীরে তিনি স্থিতি। কাশ্মীরে থাকেন প্রায় 2 বছর। সিমলাতে তার একটা এক্সিবিশন হয়েছিল। 1947 সালে রাষ্ট্র বিভক্তির পরে তিনি পালিয়ে লাহোরে চলে যান। সেখানে তিনি থাকেন, প্রদর্শনী করেন, সেখান থেকে করাচি যান, সেখানেও প্রদর্শনী করেন। প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত হয়েছে একটি বিশেষ স্মারক ক্যাটালগ, সিডিং দ্য সোল, যা সুলতানের জীবন ও শিল্প ভাবনার উপর আলোকপাত করে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।